হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এগুলো এখন তোমাদের প্রাথমিকভাবে পড়তে দিচ্ছি। বিভিন্ন গত বছর বা বিভিন্ন বছর ধরে এই প্রশ্নগুলো এসে থাকে, তার উপর ভিত্তি করে এই সাবজেক্টের উপর আমি দিচ্ছি। সাবজেক্টটি হলো বিষয় রাজনীতি অধ্যয়ন পদ্ধতি। বিষয়কর দেখতে পাচ্ছ 23/19/07 এই সাবজেক্টের উপর। এখন বিষয়টা হলো বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। বিষয়কর হলো 23/19/01। সরি, এটা হলো বিষয়কর হলো 23/0/07। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছ যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রতি বছর আসা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের অতীব জরুরি এবং এগুলো পড়তে হবে। আর যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ তারা রুটিন বের হওয়ার ঠিক পরপরই বা সাথে সাথে আমাকে নক করবা। তোমাদের সাজেশন আমি অলরেডি প্রাথমিকভাবে তৈরি করে ফেলেছি। কিছু এগুলো থেকে যাচাই বাছাই হবে, কিছু কাট হবে, কিছু ইন হবে, এই আর কি। তো এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। 10টি প্রশ্ন কি এবং এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, প্রতি বছর আসে এই প্রশ্নগুলো, সেটা পড়ে নিতে পারো আপাতত। রাজনৈতিক অধ্যয়ন পদ্ধতি বলতে কি বোঝায়? 2 নম্বর হলো প্রাচীন ও আধুনিক রাজনীতি অধ্যয়ন পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো। 3 নাম্বার হলো বর্ণনামূলক পদ্ধতি বলতে কি বোঝো? তারপর লাস্ট হলো তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ মেথড গুরুত্বটি কি? প্রায়োগিক গবেষণা মানে ইম্পেরিয়াল রিসার্চ বলতে কি বোঝো? বৈজ্ঞানিক পদ্ধতি সায়েন্টিফিক মেথড বলতে কি বোঝো? তারপরে প্রশ্নটা হলো তথ্য সংগ্রহের বা ডাটা কালেকশন দুটি প্রধান পদ্ধতির নাম লিখো। তারপরের প্রশ্নটি হলো রাজনৈতিক আচরণ বিজ্ঞান পলিটিক্স বিহেভিয়ারিজম কি? পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার রাজনৈতিক গবেষণা কেন গুরুত্বপূর্ণ? এই তো, কি খবর তোমার? 9টা 47।